मर्द है इतना ताकतवर है तो यहाँ आकर मारो। वो आएगा, भूतिया साई की तरह आएगा, आत्मा निकालेगा। अबे उसे मारा किसने? আর সেই গাড়ি তো আগুনে জ্বলে গেছে। আর এই ঘটনাটা তখন ঘটেছিল যখন যখন আপনি আমার জন্যই ছুটে আসছিলেন। কথাটা ঠিক পাখি, কিন্তু আমার সঙ্গে যে আমার দেহরক্ষীরা আছে সেটা তো কেউ জানতো না। প্রভাকর বাবুর বডিগার্ডরাই আমাকে অ্যাক্সিডেন্ট হওয়ার আগের মুহূর্তে আমাকে বাঁচায়। তারপর দিবাকর বাবুর সঙ্গে আমি হাসপাতালে আসি। বডিগার্ড? কিন্তু বডিগার্ডরা তখন কোথায় ছিল? গুরুদেবের সহকারী কারা? আমাদের বাড়ির ড্রাইভার অনন্ত কে? তার মানে গুরুদেবও সব জানতো মোহিত বাবু? হ্যাঁ, ওরা সবাই সব জানতো। আর ওরা এটাও জানতো যে সামনে আমার বিপদ আসছে, তাই আমাকে বাঁচিয়ে রাখার জন্য আর অপরাধীদের শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই ভেতর ভেতর প্রস্তুত ছিলাম। এত কিছু ঘটে গেল আর আমি সবার পরে জানতে পারলাম। পাখি, তুমি জানলে যে প্ল্যানটা সাকসেসফুল করতে পারতাম না, তোমার লাইফের উপর থ্রেট আসতো। আর এই প্ল্যানটা জানতো না শুধু দুজন, আর এবার ওই দুজনকে ধরতে হবে। এবার ওই দুজনকে চরম শাস্তি দিতে হবে মোহিত বাবু। আমি ওদের কিছুতেই ছাড়বো না। চলুন। এখন যাওয়া যাবে না পাখি। কেন এখন যাওয়া যাবে না দিবাকর বাবু? পরে গেলে অনেকটা দেরি হয়ে যাবে। যুদ্ধে জেতার জন্য অনেক সময় কৌশল দরকার হয় পাখি, আর সেই কৌশলই কাজ করতে হবে আমাদের। হ্যাঁ পাখি, আমার দাদা প্রভাকরের সঙ্গে সমস্ত কথা হয়ে আছে, যা যা করতে হবে কাল সকালে। কিন্তু ওরা যদি আমাদের প্ল্যানের ব্যাপারে সবকিছু জানতে পেরে যায়, সবকিছু জানতে পেরে যদি পালিয়ে যায়, তখন আমরা কি করব? দাদা, পালাতে ওরা পারবে না, কারণ পুরো বাড়িটার উপরে পুলিশের নজর রয়েছে। আমরা কাল সকালেই যাব, আর আজকে রাতটা তোমরা আমার ওখানেই থাকবে। চলো। বলছি, আমি জানি না আপনাকে আমি কি বলবো। আপনি মালিক, কিন্তু আপনার বউকে আমি আমার নিজের মেয়ের মতো শাসন করেছি। আমি পাখিকে আমার নিজের মেয়ের মতো করে আদর দিয়ে সোহাগ দিয়ে আগলে রেখেছিল। শুনুন না, বলছি আপনারা যখন আজ আমার বাড়িতে এসেছেন, দুটো মিষ্টি আর জল অন্তত মুখে দিন। হ্যাঁ বাবা, এই শুভ দিনে এই শুভ খবর পেলাম তুমি যে বেঁচে আছো, এটাই আমাদের অনেক শান্তি। আমরা সামনে থেকে পাখির যন্ত্রণাটা দেখেছি, তো পাখি আবার নতুন জীবনে ফিরে যেতে পারবে, তোমরা আবার সুখে সংসার করবে, এই প্রার্থনা করে এসেছি ঠাকুরের কাছে সব সময়। আজ তুমি আমাদের একটু সেবা যত্ন করার সুযোগ দাও বাবা। বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। মায়েরা তো মাই হয়, মায়েরা ছেলে মেয়েদের বুঝবে না তো কে বুঝবে? জানেন, অনেকদিন আমি আমার নিজের মাকে দেখিনি। শুনেছি আমার মা খুব কষ্টে আছে, সেই কষ্ট দূর করার সময় এসে গেছে। কিন্তু তার আগে আজকের রাতটা আমি আমার এই মায়েদের কাছেই থাকবো। আপনারা সবাই আমাদের আশীর্বাদ করুন, যাতে আমি আর পাখি এই যুদ্ধে জয়ী হতে পারি। আমার ভোলেনাথ, আমার শিবশম্ভু যে আমার সাথে অন্যায় হতে দেবেন না, সেটা আরো একবার প্রমাণ হয়ে গেল মোহিত বাবু। ঈশ্বরের প্রতি আমার বিশ্বাস
আরও কয়েক গুণ বেড়ে গেল। আমি বলেছিলাম না তোমার মাহিরকে আমি নিজে হাতে মানুষ করব, কোলে পিঠে করে বড় করব। দেখি মাহিরকে। দেখুন আপনার মাহি আপনি নয়, এবার থেকে তুমি, শুধু তুমি। এবার থেকে তুমি আমায় নাম ধরে ডাকবে, সেই অধিকার তোমার আছে পাখি। আসলে এতদিনের অভ্যেস তো। তো অনেক অভ্যেস তো বদলাতে হবে, তাই না? আচ্ছা বেশ, তুমি দেখো তো তোমার মাহির কেমন হয়েছে। আস্তে আস্তে, সাবধানে। মাহির, মাহির সোনা, সোনা মনে আমার, সোনা মনে। এতদিন ধরে এত কষ্ট, সব লড়াই, সবকিছু তোর এই মুখ দেখার জন্য। আজকের এই সব লড়াই শুধু তোর জন্য, সোনা আমার। মোহিত বাবু, বলছি যে এবার একটা সত্যি কথা বলবেন? মানে বলবে? সত্যি কথা? হ্যাঁ, আমি তো সত্যি কথাই বলি। না মানে তোমার যে এত পরিকল্পনা, এগুলো কার জন্য? শুধুমাত্র ওই শয়তানগুলোদের জব্দ করার জন্য, না তোমার জন্য আর কিছুটা আমার জন্য? আচ্ছা, তুমি কি আমাকে যাচাই করে নিতে চাইছিলে? না মানে দেখতে চাইছিলে যে আমি তোমার যোগ্য কি না? ছি ছি পাখি, কি বলছো তুমি? পাখি, তুমি খাঁটি সোনা, তোমাকে আমি যাচাই করে দেখবো এটা কখনো হতে পারে? তবে আমারও একটা অভিমান রয়ে গেছে তোমার উপর। অভিমান? কি অভিমান মোহিত বাবু? তুমি আমায় কখনো নিজে মুখে বলনি যে তুমি আমায় ভালোবাসো। সেইটুকু শোনার ইচ্ছে আমার অনেক দিনের। এ আবার কেমন কথা? এসব জিনিস কি আর মুখে বলা যায়? হ্যাঁ, ওসব শুধু তোমার মুখেই শোনার জিনিস। হ্যাঁ, তবে আমি কেষ্ট কাকা, দিবাকর দা, প্রভাকর বাবুর কাছে শুনেছি যে তুমি আমায় কত ভালোবাসো। তুমি নাকি আমায় এত ভালোবাসো যে সে ভালোবাসা আজকালকার দিনে দেখা যায় না। তুমি নাকি আমায় এত ভালোবাসো যে আজকের যুগে মানাই যায় না এমন বিশুদ্ধ ভালোবাসা সম্ভব। পাখি, আজ একবার নিজে মুখে বলো না যে তুমি আমায় ভালোবাসো, আর তার সাক্ষী থাকুক আমাদের মাহির। বলো না, ভালোবাসো আমায়? বাসি, অনেক 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 ভালোবাসি। আর না চোখ ফিরিয়ে একটু হাস, মনে কি কিছুই তোর ঠোঁটের ডানা ছুঁই। এত জামা কাপড়, হাতটা ব্যথা করছে। দিয়ে দাও না। হ্যাঁ দাদা, এই নিন, এসব জামা কাপড়গুলো আয়রন করে ফেলুন, ভালো করে দোকানের মতন করে আয়রন করবেন। হ্যাঁ, কোথাও যেন ওই কুচকে টুচকে না থাকে জামা কাপড়গুলো। হ্যাঁ দেখ বদ্দা, এবার থেকে আয়রন টায়রন করাগুলো শিখ। আমার জামা কাপড়গুলো তো এরপর থেকে তুই আয়রন করবি, তাই না? আরে ঠিক করে কর। এটা কি আয়রন করা হচ্ছে?
ঠিক করুন ওটা। আচ্ছা সবাই, আমি এক্সট্রিমলি সরি। আমি জানি আমি তোমাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আর এই বাড়িটা তো দেনার দায় একেবারে বিকিয়ে গেছে, আর কোনোদিন কোনোভাবেই এই বাড়ি তোমরা ছাড়াতে পারবে না। তাই আমি ডিসাইড করেছি যে তোমাদের সকলকে মুক্তি দেব। দেখো, এমনিতেও তোমরা আমার দাস দাসী হয়ে আছো, অনেক গালিগালাজ করছো, মনে মনে অভিশাপ দিচ্ছ। তাই আমি ডিসাইড করলাম যে তোমাদেরকে ছেড়েই দেব পার্মানেন্টলি। একদমই তাই। শুনলে তো সবাই, মিত্রার কথা সবাই শুনলে তো, আর কোনো চিন্তা নেই। আসলে এই বাড়িটা না নিলামে দেব, অনেক টাকার প্রয়োজন। মিত্রা, তুমি আমার মেয়ের মতন, আমি তোমার পিতৃতুল্য। আমি তোমার কাছে হাত জোড় করছি, এমন করো না। আমাদের এখন এই বয়সে এই বাড়ি থেকে যদি বেরিয়ে যেতে হয়, আমরা কোথায় যাব বলো তো? ঠিক আছে, তাহলে থাকতে চাইলে থাকতে পারো, অসুবিধা নেই। যারা এই বাড়িটা কিনবে তারা তোমাদেরকে ফ্রিতে পেয়ে যাবে, মানে বাড়ি কিনলে চাকর ফ্রি। এটা কি করলেন আপনি? ও মাই গড, আমার কি ননসেন্স! এই বাড়ির লোকজনগুলো একটা ননসেন্স, গাতা, মাথায় কোনো বুদ্ধি নেই, কোনো কাজে না। বুঝতে পারিস না নাকি বর্দা? আমার একটা প্রচন্ড দামি অরিজিনাল পিওর সিল্ক, এটার দাম দেওয়ার ক্ষমতা আপনার এখন নেই। ছোট, তুই তোকারি করছো কাকে? তুমি ঝিচা করে বাড়ির মালকিনকে তুই তোকারি করছো? একদম তুই তোকারি করে কথা বলবে না, তুমি করে কথা বলবে। দেখো ছোট, আজ তুমি একটা শাড়ি নিয়ে আমার স্বামীকে এত কথা শোনাচ্ছ, আর আমি তোমাকে কতগুলো শাড়ি দিয়েছি বলো তো? শোনো ছোট বৌদি, আমার নিজের গয়না বিক্রি করে হলেও তোমাকে আমি একটা শাড়ি কিনে দেবো। আমরা শেষ হয়ে গেছি এমনটা একবারও ভেবো না কিন্তু। এই তোমার না বহুত সাহস বেড়েছে। দেখবে আমি কি করব? কি হলো বাবা? বাবারে, আমার শ্বশুর বাড়িতে আমি যখন ইচ্ছে ঢুকবো, যখন ইচ্ছে বেরোবো। আপনি কে বাধা দেওয়ার? আমি কে সেটা তোকে আবার বুঝিয়ে দেওয়ার প্রয়োজন আছে বলে তো আমার মনে হয় না। না, নেই, কারণ এখন আপনাকে বুঝিয়ে দেওয়ার সময় এসে গেছে। ম্যাডাম, এই বাড়িটা এখন আর আপনার শ্বশুর বাড়ি নেই। আপনার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে আশ্রিত, এমনকি আপনার ক্রিমিনাল স্বামীও। তাই আমি বলছি, আপনারা এখন এই মুহূর্তে এই বাড়ি ছেড়ে বেরিয়ে যান। এক্ষুনি বেরিয়ে যান। এই কাকে বেরিয়ে যেতে বলছো? হ্যাঁ, আমাদের বেরিয়ে যেতে বলছো? এই বাড়িটা আমাদের, তুই জানো না? মিত্রা এই বাড়িটা ওই বিষ্ণু প্রসাদের কাছ থেকে বেদামে কিনে নিয়েছে। তাই নাকি? প্রমাণ কোথায়? আমি প্রমাণ দেখতে চাই। কই দেখান, দেখান প্রমাণ। প্রমাণ মানে প্রমাণ? আরে তোকে কেন প্রমাণ দেখাবো? তুই কে? কোথা থেকে উড়ে এসে জুড়ে বসতে চাইছিস আমি তো বুঝতে পারছি না।
আমি বলছি তাই আপনারা বেরিয়ে যেতে বাধ্য। আর বেরিয়ে না গেলে আমাকে প্রমাণ দেখান। পিসিমণি, এরা যদি এক্ষুনি এই বাড়ি ছেড়ে বেরিয়ে না যায় তাহলে এদের সব কটাকে চুলের মুঠি ধরে টেনে এই বাড়ি থেকে বিদায় করে দাও। তুই বললে আমি তাও করতে পারি পাখি। মিত্রা, পাখি তোমাকে প্রমাণ দেখাতে বলেছে, ও যা বলছে সেটা করো। আমি জানি আমার এই বাড়িতে আমার মঙ্গলময়ী লক্ষ্মীর আগমন হয়েছে। এক শেষ ঝড় আসতে চলেছে যেখানে অপরাধীরা কিন্তু পার পাবে না। মিত্রা, কি হলো? মুখ দেখিয়ে লাভ নেই, প্রমাণ দেখাও, প্রমাণ। এটা তুই কি করছিস? এটা কি করলে তুমি? এর জন্য কিন্তু আমরা তোমাকে জেলে দিতে পারি। তুমি জানো দলিল ছিঁড়ে দেওয়া একটা ক্রাইম। কাকাবাবু, নকল দলিল বাড়িতে রাখাটা কিন্তু আরো বড় ক্রাইম। নকল দলিল মানে? আমি তো এই মেয়েটাকে এক্ষুনি এখান থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দাও প্লিজ। উচিত তো, উচিত তোকে বের করে দেওয়াই উচিত। এই পাখি, অনেক হয়েছে, চলো বেরো 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 এখান থেকে। বিষ্ণুপ্রসাদ বাবু, আপনি ভেতরে আসুন। মিসেস ওয়ানকর, আপনি দেখুন এই মেয়েটা কিসব বলছে দলিলটা নাকি নকল। পাখি ঠিকই বলেছে, ওই দলিল নকল ছিল। কি? তাহলে আসল দলিলটা কোথা বিষ্ণুপ্রসাদ বাবু? হ্যাঁ, আমাদের কাছে নকলটা কেন ধরিয়েছেন আপনি? আসল দলিল যার কাছে থাকার কথা তার কাছেই আছে। যার নির্দেশে বিষ্ণুপ্রসাদ বাবু আপনাদের মতো শয়তানদের ঠকিয়েছে। আমরা ঠিক দেখছি তো? কোনো স্বপ্ন দেখছি না তো?
কি দেখছি মোহিত, তুই তুই বেঁচে আছিস? কথা বল, আমি কি দেখছি মোহিত? তুই দেখছো, ঠিক দেখছো, তোমরা সবাই ঠিক দেখছো। তোমার মোহিত বেঁচে আছে, তোমাদের মোহিত মুখার্জি মারা যায়নি। মোহিত, আর মিত্রা, তোমাদের সব প্ল্যান জলে গেছে। এই যে দলিলটা দেখছো, এটাই হলো এবাড়ির আসল দলিল। নাও। যাকে বাকি কথা না হয় পরে হবে, এবার একটু না হয় হাত বদল হয়ে যাক। মিত্রা না, চলুন। আরে বাবা চলুন না, নিন এবার ঘরটা ঝাঁট দিয়ে দেবো। আর এবার থেকে তোকে আমি তুই করে বলবো, আর তুই আমার অর্ডারে কাজ করবি, বুঝেছিস? কাকিমণি, আরে কি কি হয়েছে? খুব লেগেছে তাই না? আরে ঠিক আছে, একটা হাত তো ঠিক আছে তাই না? চলুন আপনি এবার ঘরটা মুছবেন, চলুন যান। ও বাবা, অমিত বাবু, না না তুই আর বাবু মুস, কারণ সেই যোগ্যতাই তোর মধ্যে নেই। চল জুতো পরিষ্কার করবি, চল এই জুতোগুলো এবার ঝটপট পরিষ্কার করে ফেল। কাকা বাবু চলুন, চলুন। আরে বাবা চলুন, ভয় পাচ্ছেন কেন? বড়কর্তা নিন কাকাবাবুর হাতে স্ত্রীটা ধরিয়ে দিন। বাকি আমি না বড়কর্তা, আর নয়, এরা ক্ষমা পাবার যোগ্যই নয়। যারা মানুষ খুনের চেষ্টা করে, নিষ্পাপ দুধের শিশুকেও রেহাই দেয় না, পরিবার পরিজনদের উপর নির্মমভাবে নির্দয়ভাবে অত্যাচার করে, চুরি করে ব্যবসা নষ্ট করে, তাদের কোনো ক্ষমা নেই। এইটুকু শাস্তি কিছু নয় বড়কর্তা, এদের জন্য অনেক বড় শাস্তি অপেক্ষা করে আছে। তার আগে আমাদের নিজেদের একটু মানসিক শান্তিটুকু তো লাভ করতে দাও, তাই না? না না না, এক মিনিট, এক মিনিট পাখি, অনেকক্ষণ ধরে শুনছি পাখি। মিথ্যা অ্যালিগেশন দিলে তো চলবে না। আমরা কেন মোহিতদাকে মারতে যাবো? কেন চুরি করতে যাবো? তাই তো, তাই তো। আর তুমি কি বলছো? তুমি যা বলছো সেটা প্রমাণ দিতে পারবে তো? যদি প্রমাণ না দাও তাহলে কিন্তু তোমাকে আজকে ছাড়া হবে না। এটা পরিষ্কার করে বলে দিলাম, এটা মাথায় রেখো তুমি এটা। এবার আর কাঁচা কাজ করবো না কাকাই, প্রমাণ সঙ্গেই নিয়ে এসেছি। এরা কারা? মোহিত, তুই কি চাইছিস বলতো? পুলিশ কেন এসেছে আমাদের বাড়িতে? প্রভাকর বাবু, তাহলে আপনি শুরু থেকে বলুন কেন আর কাদের জন্য পুলিশ নিয়ে এসেছে। আমি যদি আমার লোক লাগিয়ে একটা ফেক ইন্টারভিউর কল করি পাখিকে, পাখি বেরিয়ে যাবে, আর সেই সুযোগে তুমি পাখিকে ঘুমের দেশে পাঠিয়ে দেবে। আমাদেরকে এমন কিছু একটা করতে হবে যাতে পাখি আর মোহিত দুজনেই মরে যায়। ইমিডিয়েট লেবার রুমে ইমিডিয়েট। মোহিতবাবু, আমি প্রচণ্ড বিপদে পড়েছি, বাইপাসে একলা দাঁড়িয়ে আছি, শিগগিরই আসুন।
অনেক দিন ধরেই প্ল্যান করেছিলাম অমিত, তোরা বুঝতে পারিসনি। তোদের শয়তানি যখন বাড়িতে থেকে আটকাতে পারিনি, তখন এই প্ল্যানটা করেছিলাম। আমি জানতাম তোদের চোখে আমি মারা গেলেই তোদের ধরা সম্ভব। অনেক হয়েছে, ধরা পড়ে গেছিস। এবার বাকি যা কথা বলার কোর্টে বলবি। যাও মিত্রা, তুমি তাহলে এবার তোমার বাবার কাছে চলে যাও। আর অমিত, তোর যেটা জায়গা তুই আবার সেখানে চলে যা। আর মোহিত, কি হবে বাকি দুজনের? ফেলে রাখা কি উচিত হবে? শুনুন স্যার, এই দুই শয়তানকে কুলোর বাতাস দিতে দিতে আপনারা এবার নিয়ে যান, কারণ এরাই তো হলো আসল নাটের গুরু, বিশেষ করে কুচক্রী মহিলা। কাউকে ছাড়িস না মোহিত, এরা সবাই শাস্তি পাক, এরা সবাই অপরাধী, এরা সবাই শাস্তি পাক। কেউ রেহাই পাবে না মা, ওদেরও শাস্তি হবে। অফিসার, ছেড়ে দেবো না আমি। মোহিত মুখার্জি, ছেড়ে দেবো না, শেষ করে দেবো সব কিছু। আমি ফিরে আসবো পাখি, আমি ফিরে আসবো। পাখি, তুমি কোথায় ছিলে মা? কতদিন হয়ে গেল? তোমায় কোথায় কোথায় খোঁজা হয়েছে। প্রণতিদা গেছে তোমাকে খুঁজতে, সবাই খুঁজেছে, তোমায় পায়নি। কোথায় ছিলে তুমি এতদিন? গরিব মানুষের জন্য গরিব মানুষ ছাড়া আর কে সহায় আছে বলুন? আমি ওকে বুদ্ধি করে কেষ্ট কাকার বাড়িতে রেখেছিলাম বাবা, ওটাও আমার প্ল্যানের পার্ট ছিল। বড় মা আর পিসিমণি তো মাহিরকে দেখেছে, আপনি তো দেখেননি। নিন, ওকে আশীর্বাদ করুন। পাখিমা, আমি ওকে অনেক আশীর্বাদ করছি। ও খুব বড় হবে, বড় হয়ে আমাদের বাড়ির মান রাখবে। পাখি, অনেক হয়েছে, অনেক হয়েছে মা। এবার তুই এই ভয়ঙ্কর সাজ ছাড়, আমি আর সহ্য করতে পারছি না। অলক্ষ্মী বিদায় হয়েছে, এখন তো আমাকে আমার লক্ষ্মীকে বরণ করতে হবে। আমি শুনেছি পাখি দিদির বিয়ের সময় নাকি হঠাৎ করেই সিঁদুরদান হয়ে গেছিল, তাই আমরা সকলেই চাই যে বিয়ের সমস্ত আচার নীতি মেনেই মোহিত দাদাবাবু পাখি দিদির স্মৃতিতে আবার যেন সিঁদুর পরিয়ে দেয়। এটা তুমি খুব ভালো কথা বলেছ, আমরা চটপট সব আয়োজন করে ফেল। হ্যাঁ, সবাই হাতে হাতে করলে বেশিক্ষণ লাগবে না। আজ এই খুশির দিনে শুভ কাজটাও করে নেওয়া উচিত, সেটাই হোক। বেশ, তবে তাই হোক। উড়িয়ে দিয়ে ডানা মিলছে শামিয়ানা, পাহাড় ঘেরা বাঁকে ঢিলকি টাকে ঢাকে, দুটো চাকার ছন্দে বাঁধা মেঘের মতো আঁখি, সব ছড়িয়ে উড়াল দিল বাদল শেষের পাখি, বাদল শেষের পাখি, বাদল শেষের পাখি, বাদল শেষের পাখি।
শেষের পা